কাশ্মীর থেকে একটি মেয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে সশরীরে দেখার জন্য বৃন্দাবনে আসেন। তিনি এক এক করে সব মন্দিরে যান, কিন্তু শ্রীকৃষ্ণকে সশরীরে তিনি কোথাও দেখতে পান না। তখন তাকে এক ভক্ত বলেন যে তুমি যদি সত্যি শ্রীকৃষ্ণকে সশরীরে দেখতে চাও তাহলে বৃন্দাবনের নিধিবনে যাও। এই মন্দিরে প্রতি রাত্রে ভগবান শ্রীকৃষ্ণ তার গোপিনীদের সাথে নৃত্য করেন। যদি তুমি তার প্রকৃত রূপ সত্যিই দেখতে চাও তাহলে তোমাকে নিধিবনেই যেতে হবে। সেই মেয়েটি এই কথা শুনে খুব আনন্দিত হয়ে ওঠে। সে তৎক্ষণাৎ নিধিবনে গিয়ে উপস্থিত হয়। সবার আড়ালে মেয়েটি গাছের এক ফাঁপা ডালের তলে লুকিয়ে পড়ে। এরপর রাত নামে। তারপর রাত 2:30টার সময় সেই মেয়েটি এমন কিছু দেখতে পায় যা দেখে সে স্তম্ভিত হয়ে যায়। ওই মেয়েটি এরপর যা বলেছিল তা শুনে আপনিও বিশ্বাস করতে চাইবেন না। কাশ্মীর থেকে আসা ওই মেয়েটি ঠিক কী দেখেছিল, তার সাথে কি হয়েছিল? এই মেয়েটি কি তারপরে সুস্থ ছিল, নাকি ভগবানের ঔজ্জ্বল্যকে সহ্য করতে না পেরে পাগল হয়ে গিয়েছিল? এই ঘটনাটি সম্পূর্ণরূপে সত্য। তাহলে আসুন বিস্তারিতভাবে সবকিছু জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, ভক্তের ভক্তি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, কমেন্টে সবাই জয় শ্রীকৃষ্ণ লিখবেন। তাহলে চলুন ভিডিওটিকে এবার শুরু করা যাক। কাশ্মীরের একটি ছোট্ট মেয়ে প্রতিদিন তার মায়ের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে যেত। তার মা প্রতিদিন ভগবানের শৃঙ্গার করে পুজো পাঠ করতেন। ছোটবেলা থেকেই এমন সংস্কার পেয়ে মেয়েটি ভগবান শ্রীকৃষ্ণের এক পরম ভক্ত হয়ে ওঠে। একদিন পুজো করার সময় সে তার মাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মা, ভগবান আমার সাথে কবে কথা বলবেন? একথা শুনে তার মা বললেন, যখন তুমি প্রভুর মতো বড় হয়ে যাবে তখন তুমি তার সাথে কথা বলতে পারবে। সময় বয়ে যেতে লাগলো এবং এই ছোট্ট বাচ্চা মেয়েটিও এক সময় বড় হয়ে গেল। এরপর একদিন সে তার মাকে জিজ্ঞাসা করলো, মা, আমি তো এখন ভগবানের মতো বড় হয়ে গেছি, এবার কি ভগবান আমার সাথে কথা বলবেন? এই কথা শুনে তার মা বুঝলেন যে তার মেয়ের মধ্যে দিন দিন কৌতূহল বেড়েই চলেছে। তিনি বললেন, ভগবান এমনি তোমার সাথে কথা বলবেন না, তার জন্য তোমাকে কঠোর তপস্যা করতে হবে। মেয়েটি মায়ের কথা শুনে এগুলি সবই করে, কিন্তু এসবের কোনো ফল মিলছিল না। কারণ মেয়েটি শুধু জ্ঞান অর্জন করতে নয়, বরং শ্রীকৃষ্ণকে সশরীরে দর্শন লাভ করতে চাইছিল। পরে কিছু জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে জানতে পারলেন যে শ্রীকৃষ্ণ তো বৃন্দাবনে থাকেন, তিনি সেখানেই নিবাস করেন। এটি জেনেই তিনি তৎক্ষণাৎ বৃন্দাবনে চলে আসে এবং সেখানে এসে ভক্ত ও পুরোহিতদের জিজ্ঞাসা করলেন যে কানহা কোথায়। সবাই তাকে বললেন যে কানহা তো বাঁকে বিহারী মন্দিরে রয়েছেন। এটি শুনেই সে খুশি মনে কলসি ভর্তি মাখন এবং হাতে বাঁশি নিয়ে বাঁকে বিহারী মন্দিরে পৌঁছে যায় এবং পুরোহিতজিকে বললেন যে আমি কানহার সাথে দেখা করতে চাই। তখন সেখানকার পুরোহিত মশাই তাকে বললেন, বাঁকে বিহারীজির বিগ্রহকে দেখিয়ে, এই নাও তোমার কানহা, দর্শন করো। কিন্তু ওই মেয়েটি তখন বলে ওঠে, এটি তো একটি মূর্তি, আমি তো আমার কানহাকে সশরীরে দেখতে চাই। পুরোহিতজি তাকে বললেন, এখানে তো তুমি সব জায়গায় কানহার বিগ্রহকে দেখতে পাবে, স্বয়ং ভগবানকে তুমি দেখতে পাবে না এখানে। পুরোহিতের এই কথা শোনার পর মেয়েটি খুবই কষ্ট পায়। এই সব কিছুই সেখানে থাকা এক বয়স্ক ভদ্রলোক দেখছিলেন। তিনি ওই মেয়েটির কাছে এলেন এবং বললেন, যদি তুমি কানহার দর্শন লাভ করতে চাও তাহলে তুমি নিধিবনে চলে যাও, সেখানে তুমি তার দর্শন পাবে। তিনি আজও রাতের বেলায় নিধিবনে আসেন এবং গোপিনীদের সাথে নৃত্য করেন। এই শুনে মেয়েটি নিধিবনে যায় এবং সন্ধ্যের দিকে লুকিয়ে নিধিবনে প্রবেশ করে, একটি গাছের আড়ালে লুকিয়ে যায়। প্রায় রাত 2:30টার সময় সে এমন কিছু জিনিস দেখতে পায় যেটি দেখে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে আচমকাই দেখতে পায় যে নিধিবনের সব বৃক্ষগুলি একে একে গোপিনী হয়ে যাচ্ছে এবং এখানেই স্বয়ং শ্রীকৃষ্ণ আসেন
এবং রাসলীলা রচনা শুরু করেন। এই দেখে মেয়েটি বলতে শুরু করে, কানহা আমাকে ছেড়ে চলে যেও না। তখন মেয়েটির দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ বলে ওঠেন, আমি তো সব সময় তোমারই সাথেই ছিলাম, আমি কখনোই তোমার থেকে আলাদা হইনি, আমি তো সব সময় তোমার মনেই রয়েছি। শ্রীকৃষ্ণের কথা মুগ্ধ হয়ে শুনছিল মেয়েটি। সে বলে ওঠে, তুমি কোথায় আছো আমার মনে, আমাকে দেখাও। এরপর শ্রীকৃষ্ণ এমন রূপ দেখালেন যেখানে প্রত্যেকটি বস্তুতেই সে কেবল শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছিল। এইসব দেখার পরেই মেয়েটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। যখন তার চোখ খোলে তখন প্রত্যেকটি জিনিসের ভিতরে সে শ্রীকৃষ্ণকে দেখতে পায়। সেটি মাটি হোক বা পাখি হোক বা অন্য কোনো প্রাণী হোক না কেন, অথবা কোনো বৃক্ষই হোক, সব বস্তুতেই তিনি শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছিলেন। আপনি শুনে অবাক হবেন যে এই মেয়েটি পরে শ্রীকৃষ্ণের সাথে বিধিপূর্বক বিবাহ করেন। এই মেয়েটিকে ভক্তরা আজও মীরা বলেই ডাকেন। এবং আপনি যদি কখনো বৃন্দাবনে যান তাহলে আপনিও এই মীরাবাইকে দেখতে পাবেন। বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে তিনি দাবি করেছেন যে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণকে দেখেছেন এবং তার রূপের বর্ণনাও করেছেন। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি কখনো নিধিবনে গিয়ে থাকেন তাহলে আপনাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।